সেটার মধ্যে নিউটন রাফসনের হচ্ছে থিওরি কি আছে? আরে বল, বাইসেকশনের থিওরি কি আছে? ও বাইসেকশন, আচ্ছা। এবার হচ্ছে আমাদের হচ্ছে মানে ফাইনাল হচ্ছে সিলেবাস এগুলো, হ্যাঁ। যেগুলো হচ্ছে গিয়া বাইসেকশন আর ফলস মেথড হচ্ছে গিয়া থিওরি। তো এগুলো থেকে থিওরি কি আসতে পারে? এগুলোর মধ্যে তো বাইসেকশন হচ্ছে এই যে কেমনে কোন কোন স্টেপ দিয়ে হচ্ছে সলভ করি আমরা, মনে আছে না? এই যে এ আর বি বের করতাম কেমনে, যেটার ভ্যালু হচ্ছে গিয়া জিরো থেকে ছোট হইব, ওটা হচ্ছে আমরা হচ্ছে এ আর বি ভ্যালু হিসেবে নিতাম। পরে হচ্ছে সি এর জন্য যে ইকুয়েশন ছিল ওইটা, আর হচ্ছে সি টা কেমনে রিপ্লেস হইব, যে সি এর ভ্যালু থেকে যদি হচ্ছে সরি এফ অফ এ আর এফ অফ সি গুণ করি এবং ওটার ভ্যালু যদি জিরো থেকে ছোট হয়, তাহলে হচ্ছে বি এর ভ্যালু সি তে রিপ্লেস করবো, আর নয়তো হচ্ছে এর ভ্যালু সি তে রিপ্লেস করবো। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে গিয়া বাইসেকশনের জন্য। আবার ছিল এখানে হচ্ছে গিয়া সার্চ মেথড ছিল, পরে ইরর এন্ড ট্রায়াল আমরা ব্যবহার করছিলাম। তো এগুলো একটু মানে জিপিটি মেরা দেখে যাইছি। ছিল বাইসেকশনের। আর ফলস পজিটিভের জন্য কিছু ছিল। উম, আচ্ছা, এটা আমি দেখবো না পরে। ইয়া, তোরা টুকটাক দিয়ে যদি পাঁচ তাহলে দিয়ে দিস কি করে। তাহলে চলো পরে যাই ম্যাথে। নিউটন রাফসনের ম্যাথ থাকবো, এটা মানে থিওরি থাকবো। থিওরি বলতে তো কইলাম ওই যে হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম বলতে কি, আমরা যেমন ম্যাথ সলভ করতেছি ওটা হচ্ছে কি একটা অ্যালগোরিদম। আর হোয়াই উই ইউজ ইট, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড মেথডের জন্য সেম ওয়ে। তো আমরা নিউটন রাফসন দিয়ে শুরু করি। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা বিষয় হচ্ছে গিয়া যেটা খেয়াল করলাম আমরা সবাই ভুল করতেছি, যে কোশ্চেনের মধ্যে থাকে হচ্ছে রাউন্ড অফ দ্য ভ্যালু অফ 4 ডেসিমেল প্লেসেস। ঠিক আছে, তো যখন এই টার্মটা থাকবো তখন হচ্ছে কি আমরা দশমিকের পর হচ্ছে 4 ঘর নিয়ে নিবো, হ্যাঁ। এবং 5 নাম্বার ঘর অনুযায়ী হচ্ছে তার হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করবো। ঠিক আছে, যেমন দেখ আমরা হচ্ছে ক্যালকুলেশন করার পরে আমার ঘর আছে হচ্ছে এই ভ্যালুটা, কিন্তু আমার করে হচ্ছে গিয়া রাউন্ড অফ 4 ডেসিমেল প্লেসেস, তার মানে দশমিকের পর হচ্ছে আমরা 4টা ঘর নিবো। এবং পঞ্চম নাম্বার ঘরে যদি মনে কর শূন্যতে 4 বন্ধ থাকে, তাহলে হচ্ছে 4 নাম্বার ভ্যালুটা কোনো চেঞ্জ হবো না। কিন্তু পঞ্চম নাম্বার ঘরে যদি মনে কর যে 4 রূপে যেমন 5 6 7 8 9 এরকম করে আছে, তাহলে হচ্ছে আমার যে 4 নাম্বার ভ্যালু আছে ওটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটুকু বুঝছস? হ্যালো। হ্যাঁ বুঝছি মামা। বুঝলো, তাহলে এটা হচ্ছে গিয়া পরীক্ষায় তো থাকবে, ওটা মাস্ট। তো ওই হিসাবে হচ্ছে গিয়া চেঞ্জ করে দিস। আর আরেকটা বিষয় হচ্ছে, ধর তুই হচ্ছে ক্যালকুলেশন করার পরে তুই একটা ভ্যালু পালি, সেটা হচ্ছে ধর 5.0 5.0250, 0250 ইন্টু 10 ইনভার্স 4, এরকম একটা তোর ভ্যালু এসে পড়ছে। কিন্তু এই ভ্যালু নিয়ে তো তুই সামনে কাজ করতে পারবি না, ঠিক না? তো তোর এটা দশমিকে কনভার্ট করতে হবে। এখন হচ্ছে ধর যদি 10 ইনভার্স 4 আসে, তার মানে হচ্ছে আমার দশমিকের আগে হচ্ছে আমি 4 ঘর নিব। ঠিক আছে, আমার দশমিকটা 4 ঘর পর হচ্ছে শিফট হয়ে যাবো গা। তো এখন দেখ এনে কয় ঘর আছে দশমিকের পরে? এক ঘর আছে না? আর কয় ঘর লাগবে? আর 3 ঘর লাগবো। আর 3 ঘর পরে এই দশমিকটা হচ্ছে শিফট হয়ে যাবো গা। তো এখন যদি এক ঘর আছে, বাকি 3 ঘর আমরা কি দিয়ে ফিল আপ করবো? আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো। তাহলে দেখ 3টা আমার আছে, এই 4 5টা হয়েছে। ঠিক আছে, দশমিকের পরে এই 5টা ঘর আইছে। পরে বাকিটা যেমন আছে আমি লিখবো। এখন হচ্ছে এই দশমিক, এই যে দশমিকটারে এটা হচ্ছে এই 4 ঘরের আগে বসাই দিব। ঠিক আছে, এটুকু বুঝছস? হ্যালো। হ্যাঁ বুঝছি বুঝছি। বুঝছি। আর যদি মনে কর যে এর যদি মাইনাস না থাকে, যদি হচ্ছে তোর প্লাস থাকে, তাহলে হচ্ছে জাস্ট দশমিকটা হচ্ছে বামে না গিয়ে হচ্ছে ডানে শিফট হয়ে যাবে। তাহলে এটা এটা কি হবে এগুলোটা বাপ্পি গো। বাপ্পি আসলে ঘুমাইছে। মৃদুল কত, এটা কি হবো? দশমিকের কি দেব আগে? বুঝোস নাই? বুঝছি, মাইনাসেরটা পিছে গেল। হুম,
আর প্লাসেরটা আগে বসবে। 4 ঘর ডানে যাইব, হুম প্লাস হলে 4 ঘর ডানে যাবো, তাহলে দেখ 1 2 3 4, ঠিক আছে? তাহলে কত হইব? -5 0 2 5 0, ঠিক আছে? এরকম আই হ্যাঁ। করবো। আচ্ছা, এবার 5 ম্যাম দেখলাম ক্লাস এগুলো এগুলো নিয়ে আলোচনা করছে, তার মানে পরীক্ষা অবশ্যই এগুলো থাকবে। এটা হচ্ছে একবার মাইনাস দিয়ে একবার প্লাস দিয়ে কি কি ভ্যালু হইব ক, কেডা কেডা কবি? মাইনাস মৃদুল মাইনাসটা কো। এটা 2 ঘর আগে চলে আসবে, তাহলে 0.5782। দশমিক হ্যাঁ 05 7824 7824। আচ্ছা, আর যদি প্লাস থাকে তাইলে হচ্ছে কি গো? প্লাস হলে দশমিকের পরে 2 ঘর, তাইলে কত হইব? 5782 57 করে নাকি? দশমিকের এটা কত, 10 টু দি পাওয়ার 2 না? হ্যাঁ হ্যাঁ। তাহলে দশমিক এনে আছে, দশমিকের পরে 2 ঘর যাবো জাস্ট, তো দশমিকের পরে 7 হচ্ছে 1 ও ঘর, তাহলে 78, হ্যাঁ 1 ঘর 78 2 ঘর জাস্ট, 24 পর হবে। হচ্ছে 8 এর পরে দশমিকটা আমার বসে যাবো, ঠিক আছে? আর মাইনাস হইলে হচ্ছে দশমিকের আগে যাবো বা। আগে যাইব, তাহলে যে এনে 1 ঘর আছে আরেক ঘর আনবো, আরেক ঘর শূন্য এনে দিমু, ওটার আগে দশমিক বসাই দিমু, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়া মনে রাখিস, এটা কাজে লাগবো। ওইটুকু শেষ, চলো আমরা ম্যাথে যাই গিয়া। সেকেন্ড মেথড দিয়ে আমরা করি। সেকেন্ড মেথড হচ্ছে আমরা ওপেন এন্ড মেথড ইউজ করি। এই জায়গার মধ্যে যে এরকম আমরা একটা ইকুয়েশন দিয়ে দিব, এবং এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে আমাদের যে যেই এ আর বি এর ভ্যালু আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ধরার কোনো কন্ডিশন নাই। এগুলো হচ্ছে আমরা র্যান্ডমলি এ মান হচ্ছে 2 বা বি এর মান 3 এমনি নিয়ে নিব, বা কোশ্চেনে যদি মান দেওয়া থাকে তাহলে হচ্ছে সেই অনুযায়ী নামগুলো নিব, ঠিক আছে? মানে নাম ভ্যালুগুলো নিব আর কি। অ্যাসাইনমেন্টে যদি দেখে যে সেকেন্ড মেথডের জন্য হচ্ছে এরকম বলেছে যে রাউন্ড অফ 4 ডেসিমাল প্লেসেস, আর হচ্ছে এই কোশ্চেনের মধ্যে দেখ এটার মধ্যে হচ্ছে কি স্টার্টিং ভ্যালু দিয়ে দিছে, x0 হচ্ছে এ, এটা হচ্ছে কি 2, আর বি হচ্ছে 3। সো আমার x0 এর জন্য আমি 2 আর হচ্ছে x1 এর জন্য হচ্ছে 3 বসে হচ্ছে ম্যাথগুলো কমপ্লিট করবো। এখানে আমার এ আর বি ভ্যালু নেওয়ার জন্য কোনো কন্ডিশন নাই, ঠিক আছে? হ্যাঁ আর সি এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হবে হচ্ছে এই ফর্মুলায় ইউজ করে, এটা ইউজ করতে পারো, বা হচ্ছে গিয়ে যেহেতু না x0 আর x1 ইউজ করতেছস, তো হচ্ছে গিয়ে এটা ইউজ করিস, ঠিক আছে? ওটা হচ্ছে এ আর বি বসাইছি। তো সি এর জন্য হচ্ছে আমার ফর্মুলাটা কি, x2 ইকুয়াল টু x0 ইনটু f x1 মাইনাস x1 f x0 f x0 মাইনাস x, সরি x1 মাইনাস f x0, সরি। আচ্ছা, তো এরকম হচ্ছে আমার করা লাগবে, বক্স করা লাগবে। ফার্স্ট স্টেপ থাকবো, সেকেন্ড হচ্ছে আমার x0, সেটা হচ্ছে এর ভ্যালু, আর x1 হচ্ছে আমার বি এর ভ্যালু নিলাম, তো f অফ x0 বের করতে দেবো আর f অফ x1 বের করতে দেবো, ঠিক আছে? তারপর হচ্ছে এই জায়গাতে হচ্ছে আমার x2 বেরিয়েবো, এবং x2 টা হচ্ছে কি আমার সি এর ভ্যালু, ঠিক আছে? এই যে x2 টা হচ্ছে কি এই ফর্মুলা থেকে বেরোবো, এবং এই ফর্মুলা ভ্যালুটা হচ্ছে আবার ইকুয়েশনে বসায় হচ্ছে আমি একটা ভ্যালু আনবো। তো শুরু করো। প্রথম হচ্ছে x0 বা এর ভ্যালু কত, 2 বসাইলাম, বি এর বা x1 এর ভ্যালু হচ্ছে 3। তো এই দুইটা বসানোর পরে তারপরে f অফ x0 কি, এই 2 এর ভ্যালু হচ্ছে পুরো ফাংশনে বসানোর পরে আমি একটা ভ্যালু পাবো, ঠিক আছে? বরাবর x1 এর ভ্যালু 3, তার মানে হচ্ছে এই x এর মধ্যে বা এই ফাংশনের মধ্যে হচ্ছে আমি 3 বসাইয়া সলভ করে একটা ভ্যালু পাবো, ঠিক আছে? এখন হচ্ছে আমার এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, এবং এফ অফ এ এফ অফ বি দুটার ভ্যালুই আছে। তো জাস্ট এই ভ্যালুগুলো হচ্ছে আমি সূত্রের মধ্যে বসাই দেবো, বসানোর পরে হচ্ছে আমি এরকম একটা ভ্যালু পাবো, এবং এই ভ্যালুটা দিয়ে হচ্ছে বা x2 বা সি এর ভ্যালুটা হচ্ছে আবার পুরো ফাংশনের উপর দিব, ফাংশনের উপর দিয়ে হচ্ছে সলভ করে যেটা পাবো এটা হচ্ছে কি আমার এফ অফ x2। এটুকু ক্লিয়ার? হ্যাঁ। ওকে।
এখন হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে আমি ভ্যালুগুলো কেমন চেঞ্জ করবো। সেকেন্ড স্টেপে আমরা যেমন মিডের যে ম্যাথগুলো করতাম, যে একটা কন্ডিশন আছিল যে এফ অফ এ আর হচ্ছে এফ অফ সি গুণ করে হচ্ছে জিরোর আশেপাশে যাওয়া লাগবো। এখানে হচ্ছে এরকম কোনো কন্ডিশন নাই, জাস্ট এক্স নট বা এর ভ্যালুটা রিপ্লেস হইব এক্স ওয়ান বা বি এর ভ্যালু দিয়া, ঠিক আছে। আর এক্স ওয়ান এর ভ্যালুটা রিপ্লেস হইব হচ্ছে গিয়া এক্স টু বা সি এর ভ্যালুটা দিয়া, ঠিক আছে। হুম আর এখানে হচ্ছে গিয়ে স্টপিং মেথড হচ্ছে এই যে সেম, যদি আমার হচ্ছে পর পর দুইটা স্টেপে সেম ভ্যালু পাই, বা হচ্ছে ধর একটা স্টেপে পাইলাম হচ্ছে 5 এবং 3 নাম্বার স্টেপে গিয়ে ভ্যালু পেলাম 5, তো সিমিলার ভ্যালু পাইলে ওই সময় আমি থেমে যাবো। সেকেন্ড মেথড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সেকেন্ড মেথড ফাইনালে থাকবে হ্যাঁ বেটা। ম্যাম? এখন দেখ সেকেন্ড মেথডে কারো প্রবলেম আছে কিনা। নসীন, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, সমস্যা আছে তোমার? না না, একটা টপিকই প্রবলেম, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। ও আচ্ছা, এর মাঝখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে বলিও, সমস্যা নেই, আমরা সবাই ফ্রেন্ডই ওকে এনে। ওকে। তাহলে পরটা দেখে নিউটন রাফসনের ইয়া। নিউটন রাফসনের মধ্যে আমাকে হচ্ছে একটা ফাংশন দিয়ে দিব, ওটা হচ্ছে একবার হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করবো। এমন হচ্ছে ডিফারেন্সিয়েশনে অনেক অনেক ঝামেলা থাকতে পারে, এটা উল্লেখ করার কথা বলতেছি। ডিফারেন্সিয়েশন করার পর হচ্ছে এখানে হচ্ছে আমরা শুধুমাত্র এ বা এক্স নট নিয়ে কাজ করবো, এখানে কিন্তু আমাদের বি বা এক্স ওয়ানের কোনো কাজ লাগতেছে না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে হচ্ছে এই এক্স এর ভ্যালু হচ্ছে কোশ্চেনে দিয়ে দেয় অনেক সময়, আর না দিলে হচ্ছে আমরা র্যান্ডম দুটা ভ্যালু নিবো, দুটা ভ্যালু হচ্ছে আমাদের ফার্স্ট যে ফাংশন থাকবো কোশ্চেনের মধ্যে ওটার মধ্যে বসাবো। বসানোর পরে হচ্ছে ওই দুটা ভ্যালু হচ্ছে বের করবো এবং কম্পেয়ার করবো যে কোনটা হচ্ছে জিরোর কাছাকাছি আছে। যেটাই জিরোর কাছাকাছি আছে আমরা হচ্ছে ওটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো ধরো এনে হচ্ছে আমাদের এই এক্সাম্পল হচ্ছে ফাংশনটা হচ্ছে এটা দিয়ে দিছে, তো আমি হচ্ছে একবার 5 বসালাম, 5 বসায় পেলাম -5। আরেকবার হচ্ছে ফাংশনে 6 বসালাম, 6 বসায় পেলাম হচ্ছে 2, এবং দেখলাম যে এই শূন্য থেকে হচ্ছে 2 আর 5 -5 এর মধ্যে শূন্যের কাছাকাছি হচ্ছে 2, ঠিক আছে। তো 2 কার জন্য পাইছি আমি? 6 জন্য পাইছি, তার মানে হচ্ছে আমার এ বা এক্স নটের ভ্যালু হচ্ছে 6 নিয়ে আমি কাজ করবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে সি এর যে আমার ইয়াটা আছে, সূত্রটা আছে, এটা হচ্ছে গিয়া এই যেটা c is equal to x naught minus f of x naught divided by f prime by x naught। f prime কোনটা? এই আমার যে ফাংশন দেওয়া থাকবে ওটা প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো ওইটা। তো যে চলো আমরা এবার ডিফারেন্সিয়েশন দিই। আচ্ছা, এবার আমার হচ্ছে দেওয়া আছে of x is equal to 3x square minus 4x plus 1 is equal to 0। এটা ডিফারেন্সিয়েট কত মিদুল? এখানে বলে গিয়া 2 2x, আচ্ছা 2 সামনে এসে পড়বে, পুট ক করে ক কি 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 না ইটালি 3 2টা সামনে আসলো, আসলে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 আর -4, তো 4 x এর মান 4, 4 অক্ষে 4, তাহলে 3 দুগুণ 6 -4। কি কইতাছি বুঝতাছি না। আচ্ছা দেখ, ডিফারেন্সিয়েশন নিয়ম হচ্ছে উপরে যেটা থাকবে ওটা অল টাইম একটা করে মাইনাস হইব, ঠিক আছে, মানে একটা করে কমবো। তো বিষয়টা হইব গিয়া তোর হইছে এ এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এন হচ্ছে আমার এই যে পাওয়ারেরটা, একটা করে কমবো, আর যে পাওয়ারটা আছে সামনেটা এসে গুণ হইব, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমরা লিখতে পারি এন এ এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এরকম সংখ্যা থাকলে। তো এখানে দেখ কি আইব, তাহলে এই 2 আর 3 কত গুণে যাবো গা, আমি কত 6x আর n-1, তো 2 - 1 কত 1, বুঝছস এবার হ্যাঁ। টুকু।
আচ্ছা তাহলে পরেরটা দেখ, পরেরটা হচ্ছে গিয়া তাহলে 6x⁴ হলো মানে কি 2 তো সামনে আসলো তাই না? হুম একটু ওটাই। সামনে আসছে না, হুম 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 টু সামনে এসে থ্রির সাথে গুণ হয়ে গেছে, যদি থ্রি না থাকতো তাহলে কি হতো, 2x⁴ হইতো। বুঝছি। মানে এক্স এর উপর ওয়ান দেওয়া মানে যে কথা, না দেওয়া কি কথা, ঠিক আছে? সো ওয়ান সরাই দে। আর এই জায়গার মধ্যে ডিফারেন্সিয়েট করলে কি হবো, এই এক্স এর ভ্যালু হচ্ছে কত, ওয়ান যাবো গা, 4 × 1 কত 4, আর এটার সাথে তো এক্স নাই, তার মানে এটা কত 0 যাবো গা। বুঝছো সেটা? হ্যাঁ তাহলে বুঝলে এটা কর, 3x³ প্লাস 2x²। দেখো এটাই। তাহলে এক ঘর করে, আচ্ছা 3 3 9 9x⁴ 9x² আর 9x² প্লাস 4x 4x। হ্যাঁ 4x, এখানে তো x এর কোনো ভ্যালুই নেই। x এর 1 ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 নাকি? 1, হ্যাঁ x এর ডিফারেন্সিয়েট করলে অল টাইম 1 হয়, ঠিক আছে? হুম। পরে আর পরেরটা 0, 1 এর সাথে কিছু না। ঠিক আছে, তো হচ্ছে কোশ্চেন অবশ্যই এরকম গাদ দিয়ে দিব, আর একটা এক্স দিতে পারে, কারণ অনেক সময় আমার মাথা কাজ করতো না যে এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হবো, 0 যাবো নাকি 1 যাবো, কিন্তু আমরা এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, ঠিক আছে? তো এমনি হচ্ছে গিয়া আমরা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করবো, পরে এই ভ্যালুটার মধ্যে বসায় কাজ করাবো। তো চলো, এখন হচ্ছে আমরা যে পাইলাম এনে 6 বসাইলাম, মানে হচ্ছে এই 0-র সাথে কম্পেয়ার করে হচ্ছে পাইলাম 2, 2 অনেক কাছাকাছি 0, পরে হচ্ছে 2 পাইলাম কার জন্য, 6 এর জন্য। তো আমরা x0 এর ভ্যালু নিলাম 6, এবং এখানে দেখো এটা হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েট করছি। আমাদের যে গিভেন ফাংশন ছিল x² - 4x - 10 = 0, তো হচ্ছে 2 সামনে যাবো গা, তো x এর ভ্যালু কত, 2 এর ভ্যালু 2 - 1 নিব, তার মানে x এর ভ্যালু হচ্ছে 1, মানে পাওয়ার। সো 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। পরে হচ্ছে গিয়া 4x এর সাথে হচ্ছে গিয়া ডিফারেন্সিয়েট করলে x এর মান 1 হয়ে যাবো, 4 × 1 4, ঠিক আছে এইটুকু? হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে এখন হচ্ছে আমি বসামু, একবার হচ্ছে 6 এর ভ্যালু হচ্ছে আমার, ওই গেল গা। 6 এর ভ্যালু হচ্ছে আমার যেই প্রথম ফাংশনটা দেওয়া আছে ওটার মধ্যে বসামু, এবং হচ্ছে আমি একবার ডিফারেন্সিয়েট করার পরে যে ফাংশন পাইছি ওটার মধ্যে বসামু। বসা হচ্ছে দেখ, প্রথমবারের জন্য পেলাম 2, পরের বারের জন্য হচ্ছে পেলাম 8। মানে ভ্যালুগুলো কিন্তু ক্যালকুলেশন করে বসানো হয় নাই, ঠিক আছে? এগুলো কিন্তু মানে জাস্ট করার জন্য আর কি বসানো হয়েছে। তো যখন প্র্যাকটিস করবি তো এগুলো আবার কইস না যে ভ্যালু মিলতেছে না গেলিয়া। তো বুঝছি। বসালাম, পরে হচ্ছে এবার হচ্ছে আমার কি x1 বা হচ্ছে আমার c ক্যালকুলেট করা লাগবো। তো এটা সূত্র কি, x0 মানে হচ্ছে যেই a থাকবো a মাইনাস f অফ a ডিভাইডেড বাই প্রাইম f অফ a, ঠিক আছে? তাহলে 6 মাইনাস উপরে থাকবো 2, নিচে হচ্ছে 8, এটা ক্যালকুলেশন করে পাইলাম একটা ভ্যালু। এবং হচ্ছে এই ভ্যালুটাকে আবার হচ্ছে আমি হচ্ছে আমার এই যে প্রথম ফাংশনে বসাবো, দ্বিতীয়টার মধ্যে না, আমার কোশ্চেনে যে ফাংশন দেওয়া থাকবো ওটার মধ্যে বসাবো, বসা হচ্ছে একটা ভ্যালু পাবো। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ গেল। এখন দ্বিতীয় স্টেপে হচ্ছে আমার এই x0 এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। সেই x0 এর ভ্যালুটা হচ্ছে কেমন চেঞ্জ করবো, জাস্ট x1 বা c এর ভ্যালু দিয়ে হচ্ছে এটা চেঞ্জ করবো। বুঝছো কেমন রিপ্লেস করবো? ওই ইসের মধ্যে মানে ওই কি জানি বলে দাগের মধ্যে বসায় দেখবো যে কোনটার ভ্যালু কাছাকাছি, তাই তো? অমনে চেঞ্জ করবো। না না না, সেকেন্ড স্টেপ হচ্ছে আমার ডিরেক্ট x1 এর ভ্যালুটা হচ্ছে নিয়া x0 এর মধ্যে দিয়ে রিপ্লেস করবো। আচ্ছা বুঝছি। শিওর? বুঝছস? হ্যাঁ হইলো, কালকে খালি স্টাইল করিস না তাহলে চলবো। এটা হচ্ছে গিয়ে কোশ্চেনটা স্টপিং মেথড সেম, যে হচ্ছে দুইবার পাইলে সেম, পরপর দুইবার পাইলে বা হচ্ছে দুইটা স্টেপের মধ্যে সেম ভ্যালু পাইলে আমি স্টপ করে দেব, ঠিক আছে? হ্যাঁ এখন হচ্ছে নিউটন রাফসনের মধ্যে হচ্ছে এরকম ইকুয়েশন না দিয়া এরকম মনে করছে সাইন কস এগুলো দিতে পারে। সাইন কস হচ্ছে ডিফারেন্সিয়েশন গুলো হচ্ছে লেখা আছে, যে সাইনের ডিফারেন্সিয়েশন গুলো হচ্ছে কজ হয়, আর কজ ডিফারেন্সিয়েট গুলো হচ্ছে মাইনাস সাইন এক্স হয়, ঠিক আছে? তো দেখো যদি হচ্ছে এরকম একটা ফাংশন দেওয়া থাকে f(x = 5x - 7),
সরি 5 sin x minus 7। তো এই জায়গার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট কি করবো, যেহেতু 5 sin x এর তুই x এ চিন্তা কর, তো 5x থাকলে আমরা কি করতাম যে 5 থাকতো আর -7 এর জন্য আমরা 0 এ পড়তো, ঠিক না? হ্যাঁ তো ওই জায়গার মধ্যে জাস্ট হচ্ছে sin x টা চলে আসছে, তো sin x টা করলে কি পাবো আমরা, cos x পাবো। তাহলে হচ্ছে 5 cos x আর -7 এর জন্য হচ্ছে 0 পাবো। বুঝছি। এটাও দেখ, এটার মধ্যেই সেম, এই চারটাই এই তিনটাই সেম আর কি, দেখ ঝামেলা আছে কিনা 1 2 3 এর মধ্যে, তা বুঝোস কিনা। আমি বুঝছি। বাকি কারো প্রবলেম আছে এই জায়গায় চারটার মধ্যে? এগুলা নরমালি হচ্ছে কি আমি ডিফারেন্সিয়েট করতেছি ওইটা আর কি। আর এটা হচ্ছে গিয়ে ইউবি এর মনে করছে হচ্ছে ডিফারেন্সিয়েশন আসতে পারে। আদানটা শেষ হোক। একটু উপরে স্ক্রল করতো। আচ্ছা, সো ইউবি এর সূত্র হচ্ছে গিয়া ফার্স্ট হচ্ছে আমরা ইউ এর রেখে হচ্ছে ভি এর জন্য ডিফারেন্সিয়েশন করবো, পরে হচ্ছে ভি এর রেখে হচ্ছে ইউ এর ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? যেমন দেখ এই জায়গার মধ্যে হচ্ছে আছে কত, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু সাইন এক্স। তো আমার এক্স স্কোয়ার হচ্ছে ইউ আর সাইন এক্স হচ্ছে ভি। তো আমরা কি করলাম যে হচ্ছে ফার্স্টে ইউ এর আমরা যেমনে সামনে রাখবো আর ভি এর হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো। তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ এক্স হয়। করে দেখ সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স আসে, ঠিক আছে? তো এক্স স্কোয়ার যেমন আছে সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে আমার কজ এক্স আইসা বললো। আবার হচ্ছে কি করলাম যে ভি এর যেমনে রাখছে এমনি রাখবো এবং ইউরে করবো। তো ভি কি আমার সাইন না, তো প্লাসে পরে সাইন যেমনি আছে এমনি থাকবো। আর ভি কি আর ইউ কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2x আই করে না? তো সাইন এক্স ইন্টু 2x। তো এটা হচ্ছে আমার ইউ ভি এর হচ্ছে মানে একবার ডিফারেন্সিয়েট করলে হচ্ছে এরকম আসে, ঠিক আছে? জাস্ট খালি মনে রাখবি যে কারে রেখে কারে করতেছি, এটুকুই। তাহলে হচ্ছে ইউবি আর এত প্যারা হইব না। আর লগ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে গিয়ে 1/x লন এ, সেগুলো একটু দেখে যাইস, আর ই টু দি পাওয়ার এক্স একটু দেখে যাইস, তাহলে চলবো। ঠিক আছে, হচ্ছে আমাগর নিউটন। আশা করি নিউটন রাফসনের মধ্যে হচ্ছে এরকম মানে এত ভেসালে বুঝলে দিব না, কারণ গতবার দেখলাম তো আসে নাই কিরকম। আচ্ছা, ম্যামের প্র্যাকটিসের মধ্যে কি আছে? প্র্যাকটিসের মধ্যে ই টু দি পাওয়ার আছে আর হচ্ছে সাইন এক্সটা আছে। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে প্র্যাকটিস করে যাইস যে সময় থাকে, বা দেখা যাইস চোখ বুলাইয়া। আচ্ছা, আমাকে দুইটা শেষ। 3 নাম্বার হচ্ছে গিয়া লিনিয়ার এলইউ ডিকম্পোজিশন, ঠিক আছে? সো এলইউ ডিকম্পোজিশনের জন্য আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স, মানে এরকম কিছু 3টে ইকুয়েশন দিয়ে দিব, হ্যাঁ? সো এই ইকুয়েশন থেকে হচ্ছে আমাদেরকে হচ্ছে গিয়া ম্যাট্রিক্স বানানো লাগবে, এবং এই ম্যাট্রিক্সের হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? যেমন হচ্ছে এক্স এর সহগ কত, 1,
ওয়াই এর সহগ কত 2, জেড এর সহগ কত 1। ঠিক আছে, তো এগুলোর দিয়ে হচ্ছে আমি হচ্ছে এই মানে এক্স এর সাথে যে সবগুলো থাকবে এগুলো ভ্যালু দিয়ে হচ্ছে আমি একটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করবো, এবং আমার যে এক্স ওয়াই জেড থাকবে এগুলো হচ্ছে আমি ভেরিয়েবল আকারে রাখবো, এবং এই পাশে যে ইকুয়েশনের ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এগুলো যেমন আছে হচ্ছে এমনি ওই ইকুয়েশন বরাবর রেখে দিব। এভাবে হচ্ছে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স তৈরি করি। এখন এই জায়গার মধ্যে হচ্ছে এই জিনিসটা হচ্ছে এ দিয়ে হচ্ছে তোর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, এক্স দিয়ে হচ্ছে ভেরিয়েবল আর বি দিয়ে হচ্ছে কনস্ট্যান্ট বোঝায়। তো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ এক্স ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, এতে হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, বি তে হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, সি তে হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই তিনটা মনে রেখো। আমাদের হচ্ছে এই এলইউ ডিকম্পোজিশন করতে গেলে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে আমার এই এল এর স্ট্রাকচার কি আর ইউ এর স্ট্রাকচার কি। ঠিক আছে, এল মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এর মানে হচ্ছে যে উপরের যে ভ্যালুগুলো থাকবো সেগুলো হচ্ছে জিরো থাকবো। ঠিক আছে, আর বাকি সবগুলোর মধ্যে হচ্ছে ভ্যালু থাকবো। এটা হচ্ছে মনে রাখার একটা লোয়ার মানে হচ্ছে নিচে ভ্যালু আছে, আর আপার মানে হচ্ছে উপরে ভ্যালু আছে, এটুকু মনে রাখলে চলবে। আর সেম হচ্ছে আপারের জন্য হচ্ছে যে আপারের হচ্ছে নিচের যেই ঘরটা আছে এই জায়গার মধ্যে হচ্ছে তোর ভ্যালু জিরো থাকবো, আর উপরে সবগুলোর মধ্যে থাকবো, ভ্যালু থাকবো। এবং এলইউ ডিকম্পোজিশনের মধ্যে আমরা এল এর যে হচ্ছে যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে এটা একদম ফিক্সড। ঠিক আছে, এটা পুরো মুখস্থ করে ফেলবি। এটা একটা ফিক্স এল এর জন্য, আর ইউ এর জন্য হচ্ছে এটা ফিক্স। ইউর জন্য হচ্ছে এই ম্যাট্রিক্সটা ফিক্স। ঠিক আছে, এল এর কর্ণ বরাবর হচ্ছে 1 1 1, আর এই উপরের দুগুলো হচ্ছে 0, আর নিচেগুলো হচ্ছে এল 21 31 32। জসমিদুল, হ্যাঁ বুঝছি। ওকে, এই দুটো মনে রাখিস। আর আমার তিনটা সূত্র কাজে লাগবো এই জায়গার মধ্যে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল ইউ একটা সূত্র লাগবো, পরে হচ্ছে এল ওয়াই ইজ ইকুয়াল টু বি, আর হচ্ছে ইউ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এই তিনটা সূত্র হচ্ছে আমরা ব্যবহার করবো। ফার্স্টে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এটা, পরেরটা হচ্ছে এটা, থার্ড নাম্বার হচ্ছে এটা, তাহলে হচ্ছে ম্যাথ সলভ হয়ে যাবো। তো দেখ এরকম করে হচ্ছে আমার এক্সাম হচ্ছে তিনটে ইকুয়েশন দিয়ে দিব, এবং আমরা কি বললাম যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমার সূত্র হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল ইউ। সো আমার এ কি ছিল, আমার এ ছিল হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, সো কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কেমনে তৈরি করে, আমার যে এই যে এক্স বা হচ্ছে ভেরিয়েবলের সাথে যে সহগটা আছে ওইগুলো দিয়ে হচ্ছে আমি যে ম্যাট্রিক্স বানাবো সেটা হচ্ছে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বা হচ্ছে এ। ঠিক আছে, তো স্টেপ 1 হচ্ছে আমাদের ইকুয়েশনটা এক্স ইকুয়াল টু এল ইউ, তো বানাই। এক্স 1 এর সাথে আছে 3, এক্স 2 এর সাথে 2, এক্স 3 এর ভ্যালু সব হচ্ছে 1, পর হচ্ছে আবার 2 3 2 2 3 2 বসালাম, 1 2 3 1 2 3 বসালাম। এবং কি বলছিলাম যে এল এর জন্য হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফিক্স কোনটা, এই যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ফিক্স, তো হচ্ছে এটা জাস্ট হচ্ছে আমরা বসাইলাম। ইউ এরটা হচ্ছে সেম, এটা হচ্ছে ইউ এর জন্য ফিক্স করা ম্যাট্রিক্স, তো হচ্ছে বসালাম। বসানোর পরে এখন হচ্ছে আমার যে এই দুটো ম্যাট্রিক্স আছে না, এটা আর এটা, এটা হচ্ছে আমরা এখন গুণ করবো, ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণ কেমন করে, ফার্স্ট ম্যাট্রিক্সের রো যাইব, পরের ম্যাট্রিক্সের কলাম যাইব। ওইটা হচ্ছে আমার ফার্স্ট, আমার যে নতুন ম্যাট্রিক্স তৈরি ওটা হচ্ছে রো বরাবর ইয়ে হইব। এটা হচ্ছে জিরো জিরো L33 জায়গায় 1 হবো না? কোন জায়গায় এটা, ওহ সরি, মাই মিস্টেক। বাইশ 23 হচ্ছে
একজন গুণ কর। প্রথমটা হচ্ছে রো যাবো এবং পরেরটা হচ্ছে কলাম লয়ে গুণ নেবো। গুণ করো। U11 U11 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 পরে তারপরে U12 U12 প্লাস 0 প্লাস 0 পরে U13 প্লাস 0 প্লাস 0 আচ্ছা দেখতে এই যে এটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে এই ফার্স্ট কলামটা হচ্ছে গুণ করব। তাহলে 1 ইন্টু U11 কত? U11 আসে 0 ইন্টু 0 0 0 ইন্টু 0 0। আবার হচ্ছে এটা দিয়ে হচ্ছে এই পুরো কলামটা হচ্ছে গুণ করব। তো 1 দিয়া দুই U12 রে U12 থাকবো, বাকি দুটো জিরোর জন্য হচ্ছে এই U22 0 এসে পড়বো এবং এই 0 হচ্ছে 0 এসে পড়বো। আবার সেম এটা যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কত থাকবো? U13 থাকবো, কারণ 1 এর সাথে 13 গুণ নেবো। আবার সেম ভাবে হচ্ছে এই 2 নাম্বার কলাম রোটা দিয়ে হচ্ছে আবার এটা গুণ করবো, গুণ করলে হচ্ছে এটার জন্য একটা ভ্যালু পাবো, আবার এটা দিয়ে গুণ করলে এটার জন্য একটা ভ্যালু পাবো। ঠিক আছে, আবার এটা দিয়ে গুণ করলে এটার জন্য একটা ভ্যালু পাবো। বুঝছো? আচ্ছা, তো দেখো এরকম করে যদি হচ্ছে পরের জন্য পাবো কি L21 আছে U11, পরে হচ্ছে পরে পাবো L21 U12 প্লাস হচ্ছে 1 দিয়ে করলে হচ্ছে U22। পরের জন্য ছিল এরকম করে হচ্ছে আমরা গুণ করে এই ভ্যালুগুলা পাবো। এই ভ্যালুগুলা পাওয়ার পরে এখন হচ্ছে আমার এগুলোর জন্য হচ্ছে আমার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো এইগুলোর জন্য আমি ভ্যালু কেমনি বের করবো? এই যে U11 তার জন্য হচ্ছে আমার এই পাশের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 3 এটা হচ্ছে U11 এর ভ্যালু। ঠিক আছে, U12 জন্য হচ্ছে আমার হচ্ছে এই 2 এটা হচ্ছে ভ্যালু। U13 জন্য হচ্ছে আমার এই 1 হচ্ছে ভ্যালু। তো দাও লিখবা, এগুলো রাফ করা লাগবে না, খাতার মধ্যে হচ্ছে মানে ম্যাথ যেন করতেছে যেন ডিরেক্ট করলেও চলবে। পরে হচ্ছে পরেরটার জন্য মানে সেকেন্ড রোর জন্য হচ্ছে গিয়া L21 ইন্টু U11 এটার জন্য হচ্ছে ভ্যালু কত? 2। সো L21 U11 জন্য 2 লিখলাম। এখন হচ্ছে দেখো U11 ভ্যালু কি আমরা আগে জানি না, 3 জানি। তো U11 যদি ওই পাশে নিচে থাকে তাহলে কত? 2/3 এ পড়বো। এরকম করে হচ্ছে সবগুলোর জন্য হচ্ছে ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো আমার একজন কও যে হচ্ছে এটার জন্য হচ্ছে ভ্যালু কোনটা এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের মধ্যে? 3 3। তাহলে যখন এটা 3 বসাইবা তো আগের অনেকগুলা ভ্যালু তুমি জানবা, অনেকগুলা ভ্যালু হচ্ছে বসায় বসায় এগুলো হচ্ছে পরে সলভ করবা। সলভ করে হচ্ছে যে ভ্যালুগুলা পাবা এগুলো দিয়ে সামনে ম্যাথ করতে হবে। বুঝছো কেমন এই যে সলভ করবা? হ্যালো, বুঝছি বুঝছি, হ্যাঁ বুঝছি। কনফিউশন থাকলে কইস। ঠিক আছে, আর এই সলভগুলা ঠান্ডা মাথায় করিস, কারণ হচ্ছে এতে ভ্যালু নিয়ে বসানোর পরে ক্যালকুলেশন করতে করতে দুই একটা ভ্যালু ভুলেই পড়ে। কিন্তু এক জায়গা যদি তোর ভুলাই পড়ে তাহলে কিন্তু অন্য আরো 2-3টার মধ্যে ভুলাই পড়বো। ঠিক আছে, তো এই ক্যালকুলেশন গুলো একটু ঠান্ডা মাথায় করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের স্টেপ 1 এর এই ইকুয়েশন। পরের বার আমাদের ইকুয়েশন কি? Ly ইজ ইকুয়াল টু বি। তো বি আমাদের কি ছিল? বি ছিল আমাদের কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তো স্টেপ 2 তে যাই। Ly ইজ ইকুয়াল টু বি। তো এল এর যেই আমার টেমপ্লেটটা আছে ওটা হচ্ছে আগের মতোই থাকবো। ওয়াই হচ্ছে আমরা নতুন একটা y1 y2 y3 নামে হচ্ছে একটা ম্যাট্রিক্স ধরে নিছি। ঠিক আছে, এবং বি হচ্ছে কি আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো ছিল ইকুয়েশনের যে ভ্যালুগুলো এই যে 10 14 14 এগুলো দিয়ে হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স বানালাম। এখন আবার সেম এই জায়গার মধ্যে হচ্ছে এখন একটা কাজ করা যায় হচ্ছে L21 L31 32 এগুলো ভ্যালু কিন্তু আমরা এখানে হচ্ছে বের করছি। সো এই ভ্যালুগুলো হচ্ছে এখানে বসানোর পরে হচ্ছে আবার এই যে এটা রো এটা কলামের সাথে গুণ করে এটা পাবো, পরে আবার এটা রো এটা কলামের সাথে গুণ করে এই কলামে ভ্যালু পাবো।
আবার এই রো আর এই কলাম করে হচ্ছে সরি এই রোর জন্য আমি একটা ইকুয়েশন বা একটা ভ্যালু পাবো, ঠিক আছে। পরে আবার সেম আগেরটার মতো ওয়াই এর জন্য হচ্ছে 10, এই সমীকরণের জন্য হচ্ছে 14, এই সমীকরণের জন্য হচ্ছে 14। এগুলো আবার সলভ করবো, সলভ করলে হচ্ছে আমি y1 y2 y3 ভ্যালু পাবো। স্টেপ 2 ক্লিয়ার? হ্যাঁ ওকে, স্টেপ 2 এর পরে আমার 3 নাম্বার ইকুয়েশন কি, ux y। সো ইউ কি ছিল আমার, ইউ তো আমার এই যে এই ম্যাট্রিক্সটা ছিল, এবং এক্স এক্স ছিল হচ্ছে আমার ভেরিয়েবল ম্যাট্রিক্স। এই যে আমার যে সবের সাথে যে ভেরিয়েবলগুলো আছে এগুলো দিয়ে যে ম্যাট্রিক্স বানাইছি এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল ম্যাট্রিক্স। তো দেখো ইউ এর জন্য আবার সেম যেই টেমপ্লেট ছিল আগেরটা ওটা রাখলাম। এক্স এর জন্য হচ্ছে এক্স দিয়ে আমরা যে আমাদের যে কোশ্চেনে যে ভেরিয়েবল দেওয়া আছে ওগুলো দিব, x1 x2 x3 না, ঠিক আছে। কোশ্চেন যদি মনে কর যে এই জায়গার মধ্যে এ বি সি ডি থাকতো তাহলে হচ্ছে এ বি সি ডি দিতাম। ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে y1 y2 দিতে পারো, বা ওয়াই এই জায়গার মধ্যে তুমি যদি জেড ইউজ করো তাহলে z1 z2 z3 দিতে পারো, ঠিক আছে। কিন্তু এক্স এর জায়গার মধ্যে x1 x2 x3 দেওয়া না দিয়ে হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে যেই ভেরিয়েবলটা থাকবো ওইগুলা ইউজ করবো। গট ইট? তারপর হচ্ছে ওয়াই আবার এই যে y1 y2 y3 থাকবো, পরে এই যে দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আবার গুণ করবো, গুণ করলে হচ্ছে এইবার আগের স্টেপে যে ওয়াই এর ভ্যালুগুলো পাইছিলাম এগুলা বসাবো, পরে এগুলা দিয়ে হচ্ছে এই সমীকরণ থেকে হচ্ছে আমি x1 x2 আর x3 এর হচ্ছে ভ্যালুগুলো পাবো সলভ করলে। এই হচ্ছে এলইউ ডিকম্পোজিশন। এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? নাই আগা 3টে স্টেপের ম্যাথ, 3টা সূত্র মনে রাখতে হবে, আর হচ্ছে ম্যাট্রিক্স গুলো হচ্ছে মনে রাখতে হবে যে কোনটা এল এর জন্য কোন ম্যাট্রিক্স, ইউ এর জন্য কোন ম্যাট্রিক্স, তাহলেই চলবো। আচ্ছা, এইগুলো হচ্ছে আমার এলইউ ডিকম্পোজিশন গেল। এখন হচ্ছে আমরা হচ্ছে গাউস এলিমিনেশন করবো। গাউস এলিমিনেশনের মধ্যে হচ্ছে এরকম একটা ইয়ে দিব, 3টা হচ্ছে ইকুয়েশন দিব, এবং গাউস এলিমিনেশনের মধ্যে আমরা হচ্ছে ফরওয়ার্ড অ্যালগরিদম আর হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করি, ঠিক আছে। ফরওয়ার্ড এলিমিনেশন কি, যে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা মাইনাস করবো এবং হচ্ছে পরে হচ্ছে একটা ভ্যালু পাইলে ওটা হচ্ছে আবার পিছন থেকে হচ্ছে ভ্যালু বসাইতে আবার ব্যাক করবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা কি করবো, যে এক্স এর যেই মানে যে পাওয়ারগুলো আছে এখান থেকে সে ছোট থেকে বড় আকারে সাজাবো, ঠিক আছে। যেমন এই জায়গায় দেখো 3x প্লাস 2yz, 2x প্লাস 3y2z, x প্লাস 2y3z। এই জায়গার মধ্যে এই ওয়াই আর জেড আমরা কনসিডার করবো না, আমরা হচ্ছে যখন ছোট থেকে বড় সাজাবো তখন হচ্ছে এই এক্স এর ভ্যালুগুলো কনসিডার করবো, ঠিক আছে। তো সবচেয়ে ছোট কোনটা আছে, এই যে 3 নাম্বার ইকুয়েশন, তো এটার আগে নিবো, পর হচ্ছে x2 এর যাবো, পর হচ্ছে x3 যাবো, ছোট থেকে বড় আকারে সাজাবো। এখন এই ক্ষেত্রে হচ্ছে কোশ্চেনের মধ্যে ধরো ফার্স্টে হচ্ছে এক্স ফার্স্টে হচ্ছে 3 আগে হচ্ছে মাইনাস দেওয়া আছে, হ্যাঁ। তো অনেকে বলবো যে হচ্ছে -3 তো এই এক্স এর থেকে ছোট, কারণ এক্স এর যদি আমি ভ্যালু ধরি 1, এটা -3 তো অনেক ছোট, তাই তো 3 থাকবো, 1 থাকবো, পরে হচ্ছে 2x থাকবো। কিন্তু আমরা যখন ছোট থেকে বড় সাজামু তখন হচ্ছে সামনে মাইনাস থাক বা প্লাস থাক ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে। যে কোনটা বড় কোনটা ছোট, ভ্যালু আমার ফ্যাক্ট, আমার এই চিহ্ন ফ্যাক্ট না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এক্স এর হচ্ছে ভ্যালু অনুসারে হচ্ছে ছোট থেকে বড় আকার সাজাইলাম। তো এটা দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন হচ্ছে আমরা হচ্ছে ফরওয়ার্ড এলিমিনেশন করবো। এমনি কি করবো, আমরা হচ্ছে আমাদের প্ল্যান হইব যে প্রথমটা দিকে হচ্ছে কিভাবে আমরা দ্বিতীয়টা এক্স মাইনাস করতে পারি। তো দেখো কেমনে মাইনাস করতে পারি, যে দ্বিতীয়টার মধ্যে কি আছে 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু 14। এই জায়গার মধ্যে ফার্স্টে যদি যে ইকুয়েশনটা আছে এটা যদি আমি 2x দিয়ে গুণ করে দিই পুরোটা দেয়, তাহলে কিন্তু এই পাশে কি আসবো 2x আই করবো, এখানে ধরো কিছু একটা আসলো, এই 2x থেকে 2x হচ্ছে আমি ইজিলি রিমুভ করতে পারবো। এই দুটো যদি আমি বাদ দিই তাহলে কিন্তু আমার পরবর্তী ইকুয়েশনে থাকবো শুধুমাত্র এই ভ্যালুগুলা, ঠিক আছে। তার জন্য হচ্ছে এখন আমি কি করবো, আমার প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমি হচ্ছে 2 দিয়া গুণ করবো, এবং সেটা থেকে হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশনটা আমি মাইনাস করবো। তো গুণ দিলে কত আসে, 2x প্লাস 4y প্লাস 6z ইকুয়াল টু 28, এবং হচ্ছে 2 নম্বর ইকুয়েশন যা আছে তাই থাকলো। সো এই দুটো বিয়োগ করলাম, বিয়োগ করলে আসে কত 0, আর এই পাশে হচ্ছে 4 থেকে 3 গেলে 2, আর 6 থেকে 2 গেলে হচ্ছে 4। এখন এখানে একটা বিষয় আছে, ধরো এই জায়গার মধ্যে হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে 2x প্লাস
হ্যাঁ রমন নিয়ে গেছে ইয়ার মুখ সময় নিছে সন্ধ্যার সময় নাকি গালা পরীক্ষা আছে নাকি কি ম্যাথ করবো 6x মাইনাস 4y প্লাস z ইকুয়াল টু 12। এখন এইখানে যে আমরা ম্যাথ করতেছিলাম এই জায়গায় কিন্তু আমরা সবগুলো আগে কিন্তু মাইনাস মাইনাস বসাই দিচ্ছি, এখানে কিন্তু আমাদের চিহ্ন নিয়ে কোনো টেনশন করা লাগতেছিল না, কারণ উপর সবগুলো হচ্ছে প্লাসের। কিন্তু এখানে ধরো আমরা হচ্ছে একটা মাইনাস আছে, তো এটা যদি আমি বসাই তাহলে এটা মাইনাস হয়ে যাবো, কারণ এটার সামনে হচ্ছে বাই ডিফল্ট প্লাস আছে, তো প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস থাকবো। কিন্তু এই জায়গার মধ্যে হচ্ছে দেওয়া আছে হচ্ছে মাইনাস, হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে মাইনাস বসাই তো মাইনাসের মধ্যে কি হয়ে যাবো, প্লাস হয়ে যাবো না? ঠিক আছে, এটা বুঝছো? না সাইম নি কেন? যাইস না, কষ্ট করে যাইস না, টাইম ওয়েস্ট সাইমি। আচ্ছা, নরমালি আমরা কি করতাম, এই যে মাইনাস করতাম না, তো নরমালি মাইনাস চিহ্ন বসাইতাম না। এখন দেখ প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয় না? মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যাবো না? তাহলে এই জায়গাটা জাস্ট নরমালি প্লাস চিহ্ন হইব। তো যদি আমি কাজ করি তাহলে অনেক কত হইব, 2 বিয়োগ দিলে মাইনাসের 4x, ঠিক আছে? তো ওই জায়গার মধ্যে যে প্লাস হইব তার মানে 3 আর 4 প্লাস করলে কত হয়, 7y, আর এটা হচ্ছে 0 হয়ে যাবো গা। বুঝছো এই জায়গার মধ্যে কেমন চেঞ্জ করলাম? এটা হচ্ছে মাথায় মনে রাখিস, কুইজের মধ্যে এরকম আইছিল একটা। আচ্ছা এরকম করে হচ্ছে সলভ করার পরে আমরা একটা ভ্যালু পাবো, এবং ওইটার দিব হচ্ছে কি, আমরা হচ্ছে এই ইকুয়েশনে দিব 4, এবং এই ইকুয়েশনটা আমরা কার জন্য পাইছি, এই 1 থেকে 2 নাম্বার বিয়োগ করে পাইছি না? তো এটা আমরা কমো কি, এটা হচ্ছে 2 এর রিপ্লেস করতেছে এই 4টায়, 4 নাম্বার ইকুয়েশনটা, ঠিক আছে? মানে 2 নাম্বারের জন্য আমরা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশনটা পাইছি। আচ্ছা, তারপর হচ্ছে আবার 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে আমি 3 নাম্বার ইকুয়েশন থেকে আবার আমি x বিয়োগ করতে পারবো। সেটা কেমনে, 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি 3 দিয়ে হচ্ছে গুণ করি পুরোটারে, তাহলে কিন্তু আমি এই 3x আর এই 3x কিন্তু মাইনাস করতে পারবো, ঠিক আছে? তাহলে পুরো 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কি আসবো, 3y মাইনাস 3x মাইনাস 6y প্লাস আর 9z ইজ ইকুয়াল টু 42 আসলো। এবং হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন যেমন আছে অমন হচ্ছে বসালাম, বসা হচ্ছে বিয়োগ করবো, তাহলে এই দুটো তো 0 এসে পড়বো। এই জায়গার মধ্যে হচ্ছে 6 থেকে 2 গেলে 4y, 9 থেকে 1 গেলে হচ্ছে 8z, এবং হচ্ছে এই দুটো বিয়োগ করলে 32 আসে। এবং এটা দেখলে আমি 5 নাম্বার ইকুয়েশন, এই 5 নাম্বার ইকুয়েশন আমার কার জন্য আসছে, 3 এর জন্য আসছে, ঠিক আছে? এখন দেখো এই যে 4 নাম্বার ইকুয়েশনের মধ্যে কি আছে, y প্লাস 4z ইকুয়াল টু 14, আর 5 নাম্বার ইকুয়েশন আছে 4y প্লাস 8z ইকুয়াল টু 32। যদি আমি 4 নাম্বার ইকুয়েশনে পুরোটারে 4 দিয়ে গুণ করি এবং 5 নাম্বার থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু আমার এই y কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, ঠিক না? তো তার জন্য হচ্ছে আমি 4 দিয়ে হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন হচ্ছে গুণ করলাম। এখানে যদি 5 থাকতো তাহলে 5 দিয়ে 4 নাম্বার ইকুয়েশনে গুণ করতাম। তো 4 দিয়ে গুণ করলে 4y প্লাস 16z ইজ ইকুয়াল টু 56 আসবো, আর 5 নাম্বার ইকুয়েশন যা আছে তাই থাকবো। মাইনাস করলে দেখো এই জায়গাটা আমার 0 হয়ে যাবো, এখান থেকে হচ্ছে 16 থেকে 8 গেলে হচ্ছে 8 থাকবো, আর হচ্ছে 24 থাকবো। এখন দেখো এই 8z ইজ ইকুয়াল টু 24, যদি আমি জেডকে রাখি আর হচ্ছে এক্স যদি হচ্ছে রিপ্লেস করে দিই ওই জায়গার মধ্যে, তাহলে কি 24/8 আসে, এবং জেড এর ভ্যালু কত আসে, 3 আসে। এই যে আমরা একটা ভ্যালু পাইলাম, এখন হচ্ছে আমাদের এই ভ্যালু পাওয়ার পর হচ্ছে আমাদের ফরওয়ার্ড এলিমিনেশনের কাজটা শেষ। আমরা এখন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করব। সো কেমনে করবো, এই যে জেড এর ভ্যালুটা যদি আমি 4 নাম্বার ইকুয়েশনে বসাই, হ্যাঁ, তাহলে কি এই 4 নাম্বার ইকুয়েশনে বসালে এখানে ক্যালকুলেশন করে কি আমি ওয়াই ভ্যালুটা পাবো না? এবং এই দেখো এবার আমার যদি ওয়াই ভ্যালুটা পাই তাহলে আমি ওয়াই ভ্যালু পাইলাম, জেড এর ভ্যালু পেলাম। এই দুটা ভ্যালু যদি আমি জানি এবং এগুলো যদি হচ্ছে আমি আমার 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে এখান থেকে কি আমি এক্স এর ভ্যালু পাবো না? তো দেখো জেড এর ভ্যালু হচ্ছে 3, এবং এটা হচ্ছে আমরা 4 নাম্বার ইকুয়েশনে বসাইলাম, বসাই আমরা ওয়াই এর জন্য ভ্যালু পেলাম 2, এবং আমার কাছে জেড এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু আছে। সো দুটা ভ্যালু হচ্ছে আমি 1 নাম্বার ইকুয়েশনে বসামু, বসাই হচ্ছে আমি এক্স ওয়াই জেড এর জন্য ভ্যালু পাবো। এটাই হচ্ছে আমার গাউস এলিমিনেশন, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা ম্যাথ আছে, মানে ম্যাথ না, একটা থিওরিক্যাল আছে, থিওরিক্যাল বিষয় আছে, এটা হচ্ছে গাউস এলিমিনেশন উইথ
পিভট আমরা যেটা করলাম এটা শুধুমাত্র হচ্ছে গাউস এলিমিনেশন, এখানে কিন্তু পিভট নাই। সো গাউস এলিমিনেশন ওই পিভটের মধ্যে কি হয়, আমরা যে আগেরটা ম্যাথ করলাম ওখানে কিন্তু আমরা ছোটতে বড় আকারে সাজাইছি, ঠিক আছে, কিন্তু এই যখন আমরা পিভট থাকবো তখন আমরা বড়তে ছোট আকারে সাজাবো, ঠিক আছে, এটা হচ্ছে তাদের মধ্যে একটা ডিফারেন্স। এবং আরেকটা হচ্ছে কি এই গাউস এলিমিনেশন উইথ পিভটের মধ্যে হচ্ছে কম্পিউটার স্টেপ ওয়াইজ ইকুয়েশন চেঞ্জ করে, ঠিক আছে, মানুষ স্টেপ ওয়াইজ কাজ করে। এই দুটো হচ্ছে গিয়া মেন ডিফারেন্সিয়েশন। পরেও তোমরা হচ্ছে এই দুটার মধ্যে আবার ডিফারেন্সিয়েশন দেখে দেবো, যদি থিওরিটিক্যাল আহে তাহলে হচ্ছে এখান থেকে এটাই আইবো, আর কিছু হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। 3 মার্কের কনসেপ্ট চাইছিল, দেখি কোন কোশ্চেনে। তো কনসেপ্টে চাইলে কি খালি এটি করে দেবো যে এটা বড় থেকে ছোট সাজায়? এটা কি কোশ্চেনে ইয়াতে কোশ্চেনে? যেটা দিছিস হোয়াটসঅ্যাপে একদম লাস্টে 4 এর বি। আচ্ছা, এক্সপ্লেন দা কনসেপ্ট পার্শিয়ালি পিভটিং ইন এই যে এইগুলো করবি, একটা এক্সাম্পল দিয়ে দিলি, দিয়ে দিয়ে বলি যে এরকম করে হচ্ছে গিয়া বড়তে ছোট করে সাজায় এবং তারা হচ্ছে স্টেপ ওয়াইজ কাজ করে। আর একটু বেশি লেগে হচ্ছে গিয়া চ্যাট জিপিটি মারা গেলি। ওকে, এই 25-এর থিওরি গুলো দেখা যায়, 25-এর থিওরি ভালোই হয়েছে। 25-এ অনেকগুলো থিওরি আছে। থিওরি তো অবশ্যই থাকবো, ম্যাম যেটা কইলো, মানে এত থাকবো না, ওই যে তিনের লেন্সি বিও লাগাই কি এখান থেকে? তিনের বিও তো এখান থেকে। তিনের বি গাউস এলিমিনেশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস। লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গেলে আচ্ছা, এটা জিপিটি মারে একবার চোখ গুলা রাইস তাহলে চলবো। এটা গেলো হচ্ছে আমার গাউস এলিমিনেশন গেল, 4টা ম্যাথ গেলো। 5 নাম্বার ম্যাথ হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। তো যদি কয় নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কি, সোজা কথা, যেই মেথড বা যেই ডিফারেন্সিয়েশনটা আমরা হচ্ছে নিউমেরিক্যাল টেকনিক ইউজ করে হচ্ছে সলভ করি, এটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন কয়। ভাই খুব গুরুত্বপূর্ণ লাইন ভাই। ভাই মেয়েরা, আমি তো এটা মিস করতেছিলাম ভাই এই জায়গার মধ্যে। টাইমলি আইছি না? ও ভাই, পারফেক্ট। আচ্ছা, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আমরা কখন ব্যবহার করবো, যখন হচ্ছে আমরা ফাংশন কি সেটা জানি না, কিন্তু ফাংশনের যে ভ্যালু আছে ওইটা আমরা জানি, এবং যেই ফাংশনের ভ্যালু জানি কিন্তু ফাংশন জানি না, তারে বলে হচ্ছে ট্যাবুলেটেড ফাংশন। এই ট্যাবুলেটেড ফাংশন সলভ করার জন্য হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন লাগে। এবং হচ্ছে এরকম কমপ্লেক্স ফাংশন আছে যেগুলো হচ্ছে আমরা নর্মালি ডিফারেন্সিয়েশন দিয়ে সলভ করতে পারবো না, তখন হচ্ছে আমরা কি নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন দিয়ে সলভ করবো। একদম ইজি কথাবার্তা। আর নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের মধ্যে হচ্ছে দুইটা ইরর আছে, একটা হচ্ছে রাউন্ড অফ ইরর, আর একটা হচ্ছে ট্রান্সকেশন ইরর, ঠিক আছে। এই দুটা হচ্ছে মিডের জিনিস, এই দুটা ঠিক আছে ও কি। আর এখানে ম্যাথ হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আর সেন্ট্রালে ম্যাথ থাকবো। এখন এই জায়গার মধ্যে ম্যাম গুলো হচ্ছে এই তিনটা হচ্ছে সূত্রগুলো হচ্ছে টাইলর সিরিজে হচ্ছে কেমনে নিয়ে আসে বা ডেরিভেট করে, ডেরিভেট না কি ডেরিভেশন করে, ওরা হচ্ছে তোর হচ্ছে পড়ে যাইতে হবে, ঠিক আছে, যে কোনো একটা ডেরিভেশন চাইতে পারে। যেমন কুইজ 3 এর মধ্যেই তো মনে চাইছিল ডেরিভ দ্য ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ঠিক আছে, ব্যাকওয়ার্ডের জন্য চাইছিল, আমার না ছিল মনে ফরওয়ার্ডের জন্য। তো এটা হচ্ছে দেখতে হবে, এই যে ফরওয়ার্ডের জন্য হচ্ছে গিয়া তোর এই যে এই লাইনটা থাকবো, পর হচ্ছে এই লাইনটা থাকবো, এটা থাকবো, এটা থাকবো, এতটুকু হচ্ছে তোর ফরওয়ার্ডের লাইয়া, ঠিক আছে। এখান থেকে হচ্ছে পরে ব্যাকওয়ার্ডটা আমি খাতার মধ্যে নাই। আর হচ্ছে গিয়া তোর এই সেন্ট্রালটা হচ্ছে গিয়া এইটুকু, তাহলে হচ্ছে গিয়া হিসাব করবো, এসি ডেরিভেটিভ করবো, ঠিক আছে। সেন্টারটা কি ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যোগ করে দিলি তো? ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড যোগ করে দিলেই এই জায়গার মধ্যে আমার সেন্ট্রাল টাইপ করবো। ব্যাকওয়ার্ডের দেখা যায়, ব্যাকওয়ার্ডটা মনে হয় আর দুটো স্টেপ আছে এই জায়গার মধ্যে, পরে হচ্ছে ব্যাকওয়ার্ডেরটা সূত্রটা না হিসাব করে। আচ্ছা, জিপিটি আছে ভাই। এটা গেল হচ্ছে আমার সূত্রের প্রতিপাদন না প্রতিস্থাপন, প্রতিপাদন, ওটা ম্যাথ করে সেটা ম্যাথ এটার মধ্যে একটু ম্যাথ এড করি না রে। এটাই
সানি ফোল্ডার গুলো দেখে ভাল লাগতেছে, ধন্যবাদ। এইগুলো হলো মেয়ের আপের ফরম্যাটে সাজানো, তো এর লেগে এর ভালো না, লাগছে। এটা শুধুমাত্র একটা, বাকি দিয়ে দেখাইলাম আমি, এরা পরে বকা দিব। আচ্ছা, সূত্রগুলো হচ্ছে, আচ্ছা এটা আমাদের কোনো রাউন্ড ছিল, এর বিষয়টা না, এটার মধ্যে ফরওয়ার্ডের সূত্র হচ্ছে f prime x is equal to f(x plus h minus f(x divided by h)। ব্যাকওয়ার্ডের মধ্যে জাস্ট খালি এই জায়গার মধ্যে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস চেঞ্জ হবে। আর হয়েছে গিয়ে ধর এই সেন্টার হচ্ছে গিয়ে ফরওয়ার্ডের ফার্স্ট অংশ, ব্যাকওয়ার্ডের ফার্স্ট অংশ ডিভাইডেড বাই 2h। এখন পরীক্ষার মধ্যে হচ্ছে আমাকে হচ্ছে এরকম করে একটা কোশ্চেন দিয়ে দিব, দিয়ে আমাকে একটা ফাংশন দিয়ে দিব, এবং হচ্ছে কইব যে আমার ফাংশনের মধ্যে আমার x এর ভ্যালু এত এবং h এর জন্য কিছু ভ্যালু দিয়ে দিল। তো এই ফাংশনের জন্য আমরা হচ্ছে এই ভ্যালুগুলো পাইলাম, এবং হলো যে ফার্স্ট অর্ডারে হচ্ছে গিয়ে ফরওয়ার্ড এই ফর ডিফারেন্সিয়েশনটা বের করতে, ঠিক আছে? এইটুকু আমরা পরে দেখবো, আগে হচ্ছে এইটুকু কাজ শেষ করি। তো ফরওয়ার্ডের সূত্র লিখলাম, এখন লিখার পরে হচ্ছে আমার এইচ এর জন্য যতগুলো ভ্যালু আছে আমার এই ফরওয়ার্ডের ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো এত এত মানে এতগুলোর জন্য বেরিয়ে, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে একটা মেয়েরা একটা জিনিস ভুল করছে, কুইজের মধ্যে যেমন একটা ছিল, কুইজের মধ্যে দেখ কি ছিল, যে আমার এটা এরকম একটা ফাংশন দিয়ে দিছে এবং আমার এক্স এর ভ্যালু দিয়ে দিছে, ফাংশন দিয়ে দিছে, আমার এক্স এর ভ্যালু দিয়ে দিছে, এবং আমার এইচ এর ভ্যালু করলো কি 0.5 থেকে 0.3 পর্যন্ত যাইব, ঠিক আছে? এবং প্রতিবার স্টেপ হচ্ছে কি 0.005 করে বাড়বো। তো মেয়েরা কি করছে, মেয়েরা তুমি কি করছো? 0.3 থেকে 0.5 আমি 0.3 আর 0.5 নিয়ে খালি করে দিছি, মানে 5টা ভ্যালু বের হবে এটা আমি বুঝি নাই। 0.5 থেকে 0.2 ইম্পসিবল না। আচ্ছা, ছোট একটা কোশ্চেন করে দের মধ্যে, যে লাস্টে যে ভ্যালুটা বের হবে এটাই কি আনসার? অ্যানসার তো এনে তোর মনে করছে ইয়া নাই, এক্সাক্ট অ্যানসার স্পেসিফিক নাই। অ্যানসার নাই। এই আবার গেল, স্পেসিফিক অ্যানসার নাই, ঠিক আছে? এই যে বস করার পরে এফ প্রাইমের যে ভ্যালুগুলো আসবে ওটাই হচ্ছে আমার অ্যানসার। এফ প্রাইমারি সবগুলাই আমার অ্যানসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেই জায়গার মধ্যে তাহলে এইচ এ ভ্যালু আমার কলো কি 0. এটা মনে হয় ভুল হয়েছে রে, 0.5 টু 0.3 কেমন নয়, 0.3 থেকে 0.5 যাবো। না না, এটা হচ্ছে মানে এটা ব্যাকওয়ার্ড না, ডিক্রিজিং ব্যাকওয়ার্ড অর্ডার। তো ও 0.5 আচ্ছা, থেকে ওটা 0.3 তো। ব্যাকওয়ার্ড তো যাই হোক। আচ্ছা, আমরা ফরওয়ার্ড হলে চিন্তা করি মানে বোঝার জন্য আর কি, ঠিক আছে? 0.3 থেকে হচ্ছে 0.5 যাবো, 0.5 যাবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে গিয়ে 0.03, তার সাথে হচ্ছে আমার প্রতিবার যোগ হবো কত, 0.005, তার মানে কত আসে 0.035 মনে হয়। পর আবার এটার সাথে আমার 0.005 যোগ হইব। আচ্ছা সানি, এটা তো বলছে ডিক্রিজিং ভ্যালুজ অফ এইচ ফ্রম না, আমরা 0.5। হচ্ছে ইয়া করতেছি, ফরওয়ার্ড করতেছি, ব্যাকওয়ার্ড না। ফরওয়ার্ডের জন্য করতেছে, মানে খালি বুঝাইতেছি, ঠিক আছে? ব্যাকওয়ার্ড চিন্তা করার বাদ দে, মানে এরকম কোশ্চেন থাকলে কেমনে করি, কেমনে করবো আর কি, বুঝছস? সানি ফরওয়ার্ডের জন্য যোগ করব। এটা দেখ, ফরওয়ার্ডটা দেখ, ঠিক আছে? কোশ্চেনটা পর, ওটা ফরওয়ার্ডের জন্য করি, ওটা দেখলে মাথা ঘুরে বুঝাই। এইচের জন্য হচ্ছে যে বইগুলা, তো প্রথম আমার শুরুর বই থেকে এইচে এক্স এর ভ্যালু আমার দেওয়া আছে 2, এইচ এর ভ্যালু আমার 0.03 থেকে 0.5 পর্যন্ত যাবো, এবং আমার ফাংশন দেওয়া আছে এটা, ঠিক আছে? তো ফার্স্টে আমার এইচ এর ভ্যালু কত হইব 0.03, তার সাথে হচ্ছে আমি 0.05 যোগ করবো, কারণ এটা হচ্ছে ইনক্রিজ আছে। তো 0.03 যোগ করলে কত হয়, 0.05, 0.305। কয়টা যদি যোগ করি, পরটা যোগ করলে কত আসে রে? হ্যাঁ যোগ দে তো এগুলা
ভাইরা এডি আর কি 0.30 হবে একটা আর কি এটার আগে। 0.035 সেকেন্ডটা। এই জন্য ভ্যালু মিলতেছিল না আমার। আর 0.4 0.04 0.4 তাহলে 4.5। হ্যাঁ পরেরটা 4.5 তারপর একটা 5। ওটা হচ্ছে 0.5 এইভাবে হচ্ছে আমার এই যে রুলগুলো হচ্ছে আমি বের করবো, বুঝছো? হ্যাঁ আর ব্যাকওয়ার্ড গুলো হচ্ছে মাইনাস দিব, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে ডিক্রিজ দিব। মানে 5 থেকে কইমা 3 আসবো ব্যাকওয়ার্ড। 0.5 থেকে শুরু করবো না? আর ওই যে ব্যাকওয়ার্ডটা কি কইলো? হ্যাঁ 0.5 0.5 থেকে থেকে শুরু করবো। 0.5 আর আমার প্রথম কি দেখবো? 0.05, ঠিক আছে? 0.05। এখন এখান থেকে হচ্ছে আবার 0.005 মাইনাস কর, তাহলে কত আসে? 0.04 সরি 0.045 সামথিং আসবে হচ্ছে 0.045। 0.05। হ্যাঁ 0.45 ঠিক আছে? আলটিমেটলি দেখ আমার এটাই এই ভ্যালুটা হচ্ছে ছোট থেকে বড় আকারে সামনে যাইবো আর কি, মানে উল্টা উল্টা এগে যাইবো, বুঝছস? পরে বার স্টেপ ব্যাপার করতে হইব 0.04 0.04 আসবো, পরের স্টেপে কত হইব? 0.035 0.035। লাস্ট স্টেপে যাইব 0.03 0.03। এটা হচ্ছে ব্যাকওয়ার্ডের জন্য। এটাই তখন জিজ্ঞেস করছিলাম। তখন আমি তোর ওই ফরওয়ার্ড দিয়ে বুঝাইছিলাম আর কি। যাই হোক, ব্যাকওয়ার্ডটা বুঝছস? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই একজন ছিল, নাম জানি কিন্তু নাম ভুলে গেছি। মহসিন, বুঝছো তোমার প্রবলেম হ্যাঁ ছিল? বুঝতে পারছি। আচ্ছা, পর হচ্ছে আমি হচ্ছে এবার হচ্ছে এমনি বসানোর পরে এমন হচ্ছে ফরওয়ার্ডের সূত্রের মধ্যে হচ্ছে এগুলা বসাবো, ঠিক আছে? তো ফরওয়ার্ডের সূত্র কি? ফরওয়ার্ডের সূত্র হচ্ছে কি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এটা এখন এটা বসানোর জন্য এটা আমার কাছে কমপ্লেক্স লাগে, তার জন্য হচ্ছে আমি মানে আরেকটা ওয়েতে বসাই। এটা কি কেমন বসাইতাম ভুলে তো গেলাম। এই জায়গার মধ্যে আমার ফাংশন দেওয়া কি আছে? এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার না? তো এই পার্টটুকু কিন্তু পরে আমার এই জায়গায় নিয়ে দিব। তো আমি হচ্ছে এই সূত্রটা থাক, এফ এক্স প্লাস এইচ এর হচ্ছে আমি এই এক্স স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিই, ঠিক আছে? এইটুকু বুঝছস কিনা? এই দুটা, এটা আর এটা। আমি বুঝছি। কি বুঝছস কো? এক্স এর ভ্যালুটা খালি চেঞ্জ করে দিছি আর কি। আমার সূত্র এটা না, তো হ্যাঁ আমি এটার মধ্যে ভ্যালুগুলা পরে বসাবো। আমি হচ্ছে দুইটা আলাদা আলাদা সূত্র বের করলাম। আলাদা সূত্র কি করলাম যে এই পার্টটুকু যে আছে না, হ্যাঁ, এই পার্টটুকু কিন্তু এই ফাংশনের জন্য না, এবং এই ফাংশনের মধ্যে কি আছে? এক্স স্কোয়ার আছে না? সো এক্স এ কিন্তু এই যে এক্স প্লাস এইচ এই পার্টটুকু কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? সো আমি কোনো না কোনো ভাবে যতভাবে করি আমার দিন শেষে হচ্ছে এই পার্টটুকুরে আমার এটা দিয়ে রিপ্লেস করে যে ভ্যালু আসবো ওটা হচ্ছে এনে বসানো লাগবে, ঠিক আছে? তো এটা তো অনেক ঝামেলা লাগে, এত ঝামেলা বাদ কিছু মানে এত ঝামেলা কিছু দরকার নাই আমার। যেই কোনো ফাংশন থাও মানে যে কোনো সূত্র থাও, এটা হচ্ছে গিয়ে তোর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বা হচ্ছে গিয়া সেন্ট্রালে, ঠিক আছে? এই পার্টটুকুরে হচ্ছে আমি আমার এই ফাংশন যে থাকবো ওই ফাংশনের মধ্যে এক্স যে জায়গায় থাকবো ওই জায়গাতে রিপ্লেস করে দিব, ঠিক আছে? এবং এফ এক্স তো একবার বার করলেই চলবে, এক্স এর জন্য তো একবার বার করলেই চলবো, কারণ এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এইচ এর ভ্যালু হচ্ছে বারবার চেঞ্জ হয়। আমরা একটা ম্যাথ দেখবো না, তাহলে ইজিলি বুঝলাম, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু যদি এক্স এর ভ্যালু 1 থাকবো, 1 এর স্কোয়ার দিলে তো 1 থাকবে অল টাইম। তো এক্স এর ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হবে না, কিন্তু
এই এক্স এর এইচ এর ভ্যালু কিন্তু বারবার চেঞ্জ হবে, একবার 2.0.2 যাইবো, 0.1 যাইবো, 0.05 যাইবো, 0.01 যাইবো, ঠিক আছে। তো প্রথমবারের জন্য যদি আমি করি, এটা যদি এইচ এর ভ্যালু যদি এটা নেই, তাহলে এবার এই জায়গার মধ্যে আমার ভ্যালুগুলো কত আসে একটু বলিস। এক্স এর ভ্যালু কত আমার? 1 1। আচ্ছা আমি এই জায়গার মধ্যে করি, এক্স এর ভ্যালু হচ্ছে 1 প্লাস এইচ এর ভ্যালু কত প্রথমবারের জন্য? 0.02 তো 0.02 যোগ করে যদি না, স্কয়ার করি, 0.2 শুধু। 0.2, হ্যাঁ এটা যদি আমি স্কয়ার করি তাহলে দর পাইলাম হচ্ছে গিয়া, দর পাইলাম 2 কথার কথা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ 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 ক আচ্ছা পাইলাম 2। এখন হচ্ছে এই 2 নিয়ে হচ্ছে আমি এই জায়গার মধ্যে বসাবো, ঠিক আছে। তো এই জায়গায় প্রথম তারপর 2, পরে মাইনাস, পরে এফ এক্স এর জন্য তো অল টাইম আমি এক্স এর 1 যেহেতু মান 1, তো এটা 1ই থাকবো, ঠিক না। সো 1 থাকবো, পরে এইচ এর ভ্যালু কত থাকবো? প্রথমবার 0.2 0.2 থাকবো। সো ক্যালকুলেশন করে আমি এই একটা ভ্যালু পেলাম, ঠিক আছে। সেকেন্ড স্টেপের জন্য আবার আমার এক্স এর ভ্যালু কত? 1 থাকবো। এইচ এর ভ্যালু এবার কত আসছে? 0.1 0.1 যোগ করে স্কোয়ার করবো, স্কোয়ার করাটা ভ্যালু পাবো না, ওই ভ্যালুটা জাস্ট ওই জায়গার মধ্যে আবার বসাবো, বসায় হচ্ছে ক্যালকুলেশন করবো। এবং এই ক্ষেত্রে কিন্তু এইচ এর ভ্যালু কত আসবো? 0.1 আসবো। প্রতিবার কিন্তু এইচ এর ভ্যালু চেঞ্জ হইতেছে। আর এইচ এর এই নিচের এইচ এর ভ্যালু কিন্তু পুরো এইচ এর সাম না, এই নিচের এইচ এরটা হচ্ছে আমি যেই স্টেপ কাজ করতেছি ওই স্টেপের সময় এইচ এর ভ্যালু কত নিয়েছিলাম ওইটা। গট ইট? হ্যাঁ সো এমনে করলে হচ্ছে মানে আমার কাছে ইজি লাগে যে বারবার এই জায়গাতে মানে খালি ভ্যালুটা আনি না, ওই জায়গার মধ্যে জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিই, ঠিক আছে। এই হচ্ছে মানে ম্যাথটা সলভ করে যায়, কারণ এখানে আবার ক্যালকুলেশন করার পর আবার এটা স্কোয়ার করতে হবে, আবার কষ্ট করতে হবে। ইজিলি আর কি মানে ইজিলি ম্যাথটা করা যায়। সো এটা এটা বুঝছিস কিনা, কেন ক্যালকুলেশন করবি। তো সব চুপ বুঝছে, তুই আগা। ক্যালকুলেশন যেমন সমস্যা নেই। পরে হচ্ছে এগুলো পাইলাম, পারার পর এখানে আমার আরেকটু অ্যাড করে দিতে পারে যে হচ্ছে ইরোরটা কিভাবে হচ্ছে হ্যান্ডেল করে, মানে এই ইরোর বের করতে হইতে পারে, ঠিক আছে। তো এই জায়গায় তোরা কইলো যে অলসো ফাইন্ড ইরোর ওয়ান এক্সাক্ট ভ্যালু ইজ 2, এক্সাক্ট ভ্যালু আমার দেওয়া আছে। সো আমরা মিডে তিনটা ইরোর পড়ছিলাম না, একটা হচ্ছে অ্যাবসোলিউট ইরোর। অ্যাবসোলিউট ইরোর সূত্র কি? x2 থেকে xa মানে হচ্ছে আমি যে মেজার করে পামু যে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু ওটা বিয়োগ করবো, এটা হচ্ছে আমার অ্যাবসোলিউট ইরোর, এবং এটা হচ্ছে মডুলাস আকারে থাকবে। রিলেটিভ ইরোর হচ্ছে কি xt মাইনাস xa ডিভাইডেড বাই xt, মানে অ্যাবসোলিউট ইরোরে জাস্ট শুধুমাত্র xt দিয়ে ভাগ করে দাও, ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে দাও। এবং এই সেম কাইন্ডের হচ্ছে তুমি 100 দিয়ে গুণ করে দিলে এটা হচ্ছে কি পার্সেন্টেজ ইরোর চলে যাবে। তো যদি কোয়েশ্চেনের মধ্যে যদি হচ্ছে কোশ্চেনের মধ্যে যদি হচ্ছে আমার এক্সাক্ট ভ্যালু দিয়া দেয় আর কোনো কিছু না কয়, তার মানে আমি কি বার করবো? অ্যাবসোলিউট ইরোর বের করবো। কেমনে বের করবো? এই 2 থেকে আমার যে মেজার ভ্যালুটা আছে ওটা বিয়োগ করে দিলে প্রতিবারের জন্য আমি হচ্ছে কি এই ইরোরটা পাইতাছি। আর যদি এখানে ধর রিলেটিভ ইরোর করে দাও, তাহলে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমি আবার এই 2 দিয়ে হচ্ছে ভাগ করলাম হলে, তার মানে আমার রাষ্ট্রগোল সূত্র কি থাকলে 2 মাইনাস 2.2 ডিভাইডেড বাই 2, পরে যোগ বিয়োগ করলে যা আসবো এখানে হচ্ছে এটা থাকতো রিলেটিভ ইরোরের ক্ষেত্রে। এবার হচ্ছে যে ইরো চাইবো ওই ইরোগুলো আমরা হচ্ছে বের করে দিব, শেষ, ম্যাথে নেই। সিলেবাসও শেষ। আর কোনো প্রবলেম আছে কারো? থিওরি আর কি কি আসতে পারে? থিওরি যেগুলাই তো। আচ্ছা নিউমেরিক্যাল আসতে পারে হচ্ছে, না অফকোর্স না, নিউমেরিক্যালতে আসতে পারে ওই যে ডেরিভেশন আসতে পারে, ঠিক আছে। ডেরিভেশন আসতে পারে, ডেরিভেশন আইবো আইবো। এই তিনটার জন্য হচ্ছে ফার্স্ট অর্ডার হচ্ছে ডেরিভেশন আইবো, ঠিক আছে। প্রত্যেকটার অ্যালগরিদম পড়া যায়, যে সেকেন্ডের অ্যালগরিদম কি, নিউটন রেফসনের অ্যালগরিদম কি, এগুলো আসে আর কি। অ্যালগরিদম বেশি কমপ্লেক্স করার দরকার নাই, মানে যেমনে ম্যাথ করতে হচ্ছে ওই স্টেপগুলো লিখলে চলো। আচ্ছা 25 সালে দিয়ে কি কি আইছে? মানে অ্যালগরিদম বহুত আছে। Concept of second method and compare it to the root finding methods. Root finding methods তো আমরা পড়াই নাই। সেকেন্ড মেথড আছে তো সেকেন্ড কম্পেয়ার টু উইথ আদার রুট ফাইন্ডিং মেথড। আচ্ছা সেকেন্ড মেথড সাথে অন্য মেথডগুলো কম্পারিজন করতে, ঠিক আছে।
আর হচ্ছে আমার যে সেকেন্ড মেথডের ম্যাথ আছে এখানে হচ্ছে ওরা কিন্তু 4 ডেসিমাল প্লেসেস স্টার্টিং পয়েন্ট দিয়ে দিছে, x1 x2 দিয়ে দিছে, ঠিক আছে। জাস্ট নরমালি সলভ করলে চলবো। আমার ফাংশন দিয়ে দিছে, স্টার্টিং ভ্যালু দিয়ে দিছে, তো ওই জায়গা থেকে জাস্ট ম্যাথ করে সলভ করলে চলবো। Compare how the forward difference method is used to approximate the derivation of a function numerically. বাবা। আচ্ছা, এটা তো ইচ্ছে ভ্যালু একটা দিয়ে দিছে, একবার করে দেবো তাইলে পড়ার জন্য। Explain the algorithm, Newton-Raphson method, Newton-Raphson algorithm, advantage, disadvantage, Gauss elimination, अच्छा, Gauss elimination process, এটা তো সলভ হলো, ইজি। এরকম আসবো এবার আসলে আর কি, ঠিক আছে। আর যদি এক্সট্রিম লেভেলে থিওরি আইতো তাহলে ম্যাম করে ওই এক্সট্রিম লেভেলে থিওরি পড়াইতো, ঠিক আছে। থিওরি 10 মার্কের শুনলাম নাকি? 26-এর থিওরি কোনো আইলে কোশ্চেন ওই যে নাই? ওগুলো মানে অ্যালগরিদম আইতে পারে, আর হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েশন, কিন্তু মানে এরকম অন্যগুলোর সাথে হচ্ছে কম্পেয়ার করা বা যদি তোর একটু হার্ড টাইপের থিওরি আইতো তাহলে ম্যাম করে কইতো। 20 মার্কের থিওরি 20 মার্কের ম্যাথ নাকি? না 20 মার্কে থিওরি দিব, দিতেই পারে। আধা ঘন্টা সর্বোচ্চ 20 মার্কের থিওরি জীবন হইতো না, তাহলে 10 25 তো তোর কত মার্কের থিওরি জানি? যে কোশ্চেন মার্ক ফাইনাল ম্যাথ 5টা না বেটা। যেটাই হোক ম্যাথের লগে থিওরি মাইরা দিব, তাই তো ম্যাথের লগে লাগাই না থাকবে কুইজের মতো। থিওরি লাগাই দিতে পারে, মিডে করছে, কুইজের মতো আর কি। মিডে প্রিজন ওই একই ম্যামের তো কোশ্চেন করার একই সেমি। কুইজের কোশ্চেনগুলো দেখে গেলে চলবো। আরে পারবি ইনশাল্লাহ, আর তো কোনো প্রবলেম নাই না, মোটামুটি শেষ। ঠিক আছে, তাহলে অফ করে দাও। কালকে এক্সাম কয়টায়? 5টা হ্যাঁ 5টায় 5টায় শেষ। 5টা 4টা